আমরা বিভিন্ন সময় বিভিন্ন খামার ভিজিট করতে যাই বা বিভিন্ন খামার দেখতে যাই। তো সেখান থেকে আসার পর আমরা যেই ভুলটা করি, আমরা এই ড্রেসটা আর পাল্টাই না। যে কাপড় পরে আমরা ওই খামার ভিজিট করতে গেছি ওই কাপড়টা আর পাল্টাই না বা আমরা জুতা পরিবর্তন করি না। সেই একই ড্রেস পরে আমরা আমাদের নিজেদের খামারে ঢুকে পড়ি, আমরা মনে করি কিচ্ছু হবে না, কিন্তু এই জামা কাপড়ের মধ্যেও ভাইরাস থাকতে পারে। নাম্বার 3, পুকুর অথবা ডুবার পানি, যেটা আমরা আমাদের পশু পাখিকে খাইয়ে দেই, মনে করি যে কিচ্ছু হবে না। আমাদের বাড়ির আশপাশে পুকুর থাকলে সেখান থেকে পানি এনে আমরা আমাদের খামারের পশু পাখিকে দিয়ে থাকি। এই কাজটাও করা যাবে না। একটু কষ্ট হলেও ফ্রেশ পানি দেওয়ার চেষ্টা করবেন, যেমন কলের পানি, এ ধরনের পানি দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 4 হচ্ছে বন্য পাখি, যেমন ঘুঘু অথবা চড়ুই জাতীয় পাখি আমাদের খামারের আশপাশে থাকে। তো এগুলো আমাদের খামারে ঢুকে যেমন ধান জাতীয় খাবার বা ফিড যেগুলো নিচে পড়ে থাকে ওইগুলা খেয়ে থাকে। তো ওই পাখিগুলোর শরীরেও কিন্তু এই ভাইরাসটা থাকতে পারে। তো এই পাখিগুলোকে আমরা আমাদের খামার থেকে যথাসম্ভব দূরে রাখবো। আরো একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, বার্ড ফ্লু এমন একটা ভাইরাস যেটা 2 থেকে 2.5 কিলোমিটার জায়গা শুধু বাতাসের মাধ্যমেই ভ্রমণ করে নিতে পারে। এবার আসেন পার্ট 2-তে। আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে এই ভাইরাসটা হলে কি কোনো লক্ষণ দেখা দিতে পারে বা কি দেখে বুঝবো আমি এই মুরগগুলার বার্ড ফ্লু হয়েছে বা এরকম রোগ হয়েছে। আমি আপনাদেরকে আগেই বলে রাখি, লক্ষণ দেখলে কিন্তু সময় পাবেন না, একদম সময় খুব কম থাকবে আপনার হাতে। যেমন মুরগি একদম চুপচাপ হয়ে যাওয়া, খাবার একদম বন্ধ করে দেওয়া, বা মুখ নীল বর্ণের অথবা লাল বর্ণের চোখ হয়ে যাওয়া, ডিমের পার্সেন্টেজ একদম শূন্যের কাছাকাছি নেমে আসা। মনে করেন আগের দিন আপনি 100 ডিম পাইছেন, কিন্তু পরের দিন গিয়ে দেখতেছেন 1 থেকে 2টা ডিম আছে, আরেকটাও ডিম নাই। এই লক্ষণটা দেখার পর আপনি যখন বুঝতে পারবেন আপনার খামারে বার্ড ফ্লু হয়েছে, এটা দেখার পর 6 থেকে 24 ঘন্টার পর প্রায় 80 থেকে 85% হাঁস মুরগ অথবা কোয়েল পাখিগুলা মারা যাবে। উদাহরণস্বরূপ বললে, আপনার যদি খামারে 10টা হাঁস মুরগ অথবা কোয়েল পাখি থাকে তাহলে তার মধ্যে 8টাই মারা যাবে। এখন আসেন পার্ট 3-তে। এখানে আমি আপনাকে এই ভাইরাস থেকে বাঁচার 7টা নিয়ম বলবো। প্রথম, খামারে ঢোকার আগে আপনার পা ভালোভাবে পরিষ্কার করে নিন এবং জীবাণুনাশক পায়ের মধ্যে স্প্রে করে নিন। দ্বিতীয় হচ্ছে, খামারের জন্য আলাদা জুতা এবং কাপড় রাখুন, যেটা আপনি খামারে পরিধান করবেন কিন্তু বাহিরে এটা নিয়ে যাবেন না। তৃতীয় হচ্ছে, বাহিরের মানুষকে ঢুকতে দিবেন না, সে আপনার যতই আপন মানুষ হোক। চেষ্টা করবেন বাহিরের মানুষকে বাহিরে রাখতে। আপনি এবং আপনার খামারের লোকজন ছাড়া খামারে অন্য কাউকে ঢোকার অনুমতি দিবেন না। চতুর্থ হচ্ছে, আগেই বলেছিলাম, যে কোনো ধরনের পুকুর অথবা ডুবার পানি পশু পাখিকে খাওয়াবেন না। পঞ্চম, নতুন যে কোনো ধরনের হাঁস মুরগ অথবা কবুতর পাখি আনলে অন্তত 14 দিন এটাকে কোয়ারেন্টাইনে রাখুন আলাদাভাবে। ষষ্ঠ হচ্ছে, সপ্তাহে 2 থেকে 3 দিন জীবাণুনাশক স্প্রে করুন আপনার সম্পূর্ণ খামারের আশপাশে। আর সপ্তম হচ্ছে, 4 মাস পর পর অন্তত বার্ড ফ্লু ভ্যাকসিনটা করে নেবেন। পার্ট 4 এবং সবচাইতে শেষ এবং জরুরি কথা, খামারিরা মনে করেন ভ্যাকসিন দিলেই বোধহয় আমার খামারে আর বার্ড ফ্লুটা হবে না। এটা একদম ভুল কথা। বার্ড ফ্লু এমন একটা ভাইরাস যেটা আপনি ভ্যাকসিন দিলে 20 থেকে 25% পর্যন্ত নিরাপদ থাকেন, বাকি 70 থেকে 75% বা 80% আপনি ঝুঁকিতে থেকে যান। তাই আমি আগে যেই নিয়মগুলা বললাম এই নিয়মগুলা মেনে চলবেন। ভ্যাকসিন দেওয়া